আমি একটা রেস্টুরেন্টে খেতে বসছিলাম, রেস্টুরেন্ট না, রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে, এবং সেখানে আমাকে ফ্রি খাওয়া দিয়েছে, আমাকে রুই মাছের তরকারি থেকে আলু উঠিয়ে দিয়েছে। সো আমি এগুলো কোনোদিন আমি ভুলবো না। এটা আমার অনেক বড় একটা প্রিভিলেজ যে আমি তাদের জীবনের সাথে তাদেরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি, যাদেরকে নিয়ে আমি কাজটা করছি। এবং আমি এটা বলে বোঝাতে পারবো না যে ঢাকার মানুষ আমাকে কি পরিমাণে সাহায্য করেছে নিজের অজান্তে। আমি কারণ বাজারে হেঁটে বেরিয়েছি যখন আমরা টেস্ট করছিলাম আমাদের লুকটা, তখন আমি মেয়ে ছেলে সেজে উইক পরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছি। আমি কারো কাছ থেকে আমি কোনোদিন কোনো ব্যাড কমেন্টস শুনিনি, উল্টা খুবই স্ট্রেঞ্জার্সরা আমাকে সাহায্য করেছে। শুটিংয়ের সময় আমি যখন নিজে আর রিক্সা টানতে পারছি না, আমার শরীরে আর কোনো শক্তি নাই, তখন আমাকে অন্য রিক্সাওয়ালারা আমার রিক্সা ধাক্কা দিয়ে সামনে আগিয়ে নিয়ে গিয়েছে। সো সো এই মানুষগুলোর আমি হেল্প পেয়েছি। সবসময় তো আমরা রিক্সার পিছিয়ে থাকি, রিক্সার সামনে যে মানুষটা থাকে তার চেহারাটাও আমরা দেখি না। সো তাদেরকে এত কাছ থেকে দেখতে পেরেছি, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আশা করি তাদের জীবনে একটু হলেও কিছুটা রিপ্রেজেন্ট করতে পেরেছি ক্যামেরায়। আমার যারা কাছের বন্ধুরা, যারা আমাকে অনেক ছোটোবেলা থেকে দেখেছেন, তারা অবভিয়াসলি অনেক প্রাউড। তারাই এখন ফিল্মটা এসে দেখবে। আমার অনেকগুলো বন্ধু অলরেডি নিউ ইয়র্কে তারা প্রিমিয়ারে শোতে এসেছিলো, এবং মানে আমি খুবই গ্রেটফুল। তারা আমাকে সারা জীবনই, আমার একটা স্টোরি টেলিং এর অভ্যাস ছিল ছোটবেলা থেকে, সেটাকে তারা সারা জীবনে এনকারেজ করেছে। আজকে সিনেমাটা কোনো রিস্কাওয়ালা বা আপনাকে মানে হলে যে যখন দেখবেন বা তাদের মুখটা কি আপনি দেখতে পেলে কেমন লাগবে, যে যাদের সাথে রিস্কা চালিয়েছে? আমি আমি আশা করি তারা দেখতে পারে কোনোভাবে। আমি তাদের কথা প্রায় মনে করি। কয়েকজনের চেহারা অবশ্যই আমি চিনবো। মানে এটা আসলে আরও আমাকে মাঝে মাঝে একটু ইমোশনাল করে ফেলে, যারা আমাকে হেল্প করেছে এই শুটিংয়ের মাঝখানে। আশা করি তারা দেখতে পারবেন। আশা করি তাদের মনে হবে, ও ওই মেয়েটা তার মানে শুটিং করছিল। সো দ্যাট উড বি নাইস। আচ্ছা, এই সিনেমার পর কোন রিকশাওয়ালার সঙ্গে রাস্তায় আপনার কোনো ক্ল্যাশ হয়েছে কিনা ভাড়া নিয়ে? হ্যাঁ, ভাড়া নিয়ে ক্লাশ হয়নি। ক্লাশটা হয় ওখানে গিয়ে, যখন আমি বলি ভাই এত জোরে চালান না, আস্তে চালান। যেহেতু আমি রিক্সা চালাইছি এবং আমি মোটর রিক্সা চালানোর চেষ্টা করছিলাম লাস্ট ইয়ার যখন আসছিলাম দেশে। তো এখন আমার অনেক ওপিনিয়ন আছে রিক্সা নিয়ে, যেটা হয়তো থাকা উচিত না। আই এম নট অ্যান এক্সপার্ট। তারপরেও ধরেন এখন মোটর রিক্সা যা চলছে সব কিছু মিলিয়ে, হ্যাঁ একটু একটু তো কয়েকটা ঝগড়া হয়েছে, আবার অনেক ভালো মোমেন্টসও হয়েছে। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের যে মোটর রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলোকে আমাদের রেগুলেট করা, আমাদের ইঞ্জিনিয়ারিংটা ঠিক করা। আমি চাই না বাংলাদেশের মানুষরা রিক্সায়, প্যাডেল রিক্সায় চলে কষ্ট করুক, সেটা অবশ্যই চাই না। কিন্তু এটাও চাই না যে তারা আনসেফ একটা ভেহিকেল নিয়ে রাস্তায় চলুক। আমরা তাদের সবার কল্যাণ চাই, এবং চাই যাতে তারা কাজটা মানে সেফলি করতে পারে।